আপনি সকালে বাড়ি থেকে বেরোচ্ছেন, আজকে সারা দিনের ওয়েদার কেমন থাকবে, খুব বেশি গরম পড়বে না ঝোড়ো হাওয়া হবে বা খুব জোরে ঝড় উঠবে, এগুলো সবগুলো কিন্তু আগের থেকে আপনি জানতে পারবেন আপনার হাতে থাকা মোবাইলটাকে ইউজ করে। হ্যালো বন্ধুরা, আমি সমিত দেবনা, তার ডিজিটাল সমিত চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনি আপনার হাতের মোবাইল থেকে কত সহজভাবে আজকে সারাদিনের ওয়েদার আপডেট কিন্তু আপনি জেনে নিতে পারবেন। কত জোরে হাওয়া বইবে, কোন দিক থেকে হাওয়াটা আসবে, আজকে সারাদিনের টেম্পারেচার কেমন থাকবে, আর্দ্রতা কেমন থাকবে, অথবা ঝড় আসবে কিনা, শীতের সময় কতটা শীত পড়বে। মনে করুন আপনি কত ঘুরতে যেতে চাইছেন, বেড়াতে যেতে চাইছেন, ধরছি আপনি কিন্তু দার্জিলিং যেতে ভালোবাসেন বা হিল স্টেশনে যেতে ভালোবাসেন, আর সেখানকার ওয়েদার আগামী কয়েকদিন কেমন থাকবে, সেখানে খুব বেশি ঠান্ডা পড়বে কিনা বা বৃষ্টি আসবে কিনা। জানেন বৃষ্টি আসলে কিন্তু হিল স্টেশনে ঘুরতে প্রচন্ড অসুবিধা হয়। এই ধরনের প্রেডিকশনগুলো কিন্তু আপনার খুব সহজভাবে আপনার হাতে থাকা মোবাইলটা থেকে কিন্তু জেনে নিতে পারবেন। কিভাবে জানবেন পুরো ডিটেলস আজ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তার জন্য পুরো ভিডিওটা আপনাদেরকে ফলো করতে হবে। চলুন বন্ধুরা, তাহলে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে এখনো আমার এই ডিজিটাল সমিত চ্যানেলে যারা যুক্ত হননি, এখনো নিচে গিয়ে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে যুক্ত হয়ে যান। এই ধরনের আপডেটেড এবং ইনফরমেটিভ ভিডিও আমি আপনাদের সঙ্গে কন্টিনিউ শেয়ার করতে থাকবো। তো ফ্রেন্ডস, এখানে দেখুন আমি স্ক্রিন রেকর্ডিংটা অন করে দিয়েছি। তো আপনার পাশে দেখতে পাচ্ছেন, এখানে যেমন আপনারা যদি ফলো করেন দেখবেন স্ক্রিনের ওপরে বা প্রত্যেকটা মোবাইলে কিন্তু ইনবিল্ট একটা ওয়েদার আপডেট অ্যাপ্লিকেশন থাকে। আর এই ওয়েদার আপডেট অ্যাপ্লিকেশনগুলো প্রত্যেকটা কিন্তু যেখান থেকে ডেটা কালেকশন করে বা আপডেটগুলো নিয়ে থাকে, সেটা হলো অ্যাকো ওয়েদার। তো আমরা কি করব, এখান থেকে এই যে আমাদের ইনবিল যে অ্যাপ্লিকেশনটা, এটাও ইউজ করতে পারি। সব থেকে বেস্ট আমার মনে হয় অ্যাকো ওয়েদারটা যদি আপনারা ইউজ করেন, খুব বেটার ভাবে, খুব সুন্দরভাবে কিন্তু আপনার আপডেটগুলো দেখতে পাবেন এবং বুঝতে পারবেন। তো এর জন্য আমাদেরকে করতে হবে, যদি আপনার ফোন ইনস্টল করা থাকে ওয়েল অ্যান্ড গুড, আর যদি না থাকে আপনি প্লে স্টোরে চলে আসবেন, এসে এখান থেকে লিখে সার্চ করবেন অ্যাকো ওয়েদার। ঠিক আছে, অ্যাকো ওয়েদার লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে দেখুন এই যে অ্যাপ্লিকেশনটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটাকে করে নেবেন ইনস্টল। করার পর এর যে পারমিশনগুলো চাইবে অ্যালাউ করে দেবেন, এবং অবশ্যই আপনার মোবাইলের জিপিএসটাকে কিন্তু অন করে রাখতে হবে, মানে লোকেশন যেটা আমরা বলে থাকি। জাস্ট এর জন্য আমাকে করতে হবে ওপেনে ক্লিক। আমি অ্যাপটাকে ওপেন করছি এবং কিভাবে ইউজেসগুলো করতে হয় পরস্পর আমি দেখুন আপনাদেরকে দেখিয়ে দেবো। খুব সহজ এন্ড সিম্পল ইন্টারফেস। অনেকে হয়তো আপনারা এটা জানেন, আর যারা জানেন না অবশ্যই বলবো জেনে রাখুন, এবং যারা হয়তো আগে দেখেছেন আবার বলবো তারা একবার ফলো করুন, দেখুন হয়তো নতুন আরো অনেক কিছু কিন্তু আপনারা এখান থেকে জানতে পারবেন। তো সবার প্রথমে ওপরের দিকে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন অ্যাকো ওয়েদার যেখানে লেখা আছে, এর ঠিক নিচে যে লোকেশন থেকে আপনি কিন্তু এখন আছি, সেই লোকেশনটা কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে। এবং এখন দেখুন আমি আছি কলকাতায়। কলকাতা এখানকার টেম্পারেচার দেখাচ্ছে 28 ডিগ্রিজ। ঠিক আছে, তো এইগুলো আমাকে কিছু সেটিংস কিন্তু যখন ফার্স্ট আমি এটা ইনস্টল করব, কিছু সেটিংস আছে সেগুলো কিন্তু সবার প্রথমে আমাকে করে নিতে হবে। এর জন্য দেখুন বাঁ দিকে উপরে যে তিনটে লাইন আছে, এখানে এটা আমাকে করতে হবে ক্লিক। এর ঠিক নিচে সেটিংস অপশানে চলে আসবেন, এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে আছে ইউনিটসের উপরে একটা ক্লিক করবেন। করার পর এখান থেকে সাধারণত আমরা কিন্তু সেলসিয়াস, কিলোমিটার বা এইগুলোর উপরে কিন্তু আমরা মেজারমেন্টটা বুঝতে পারি। তো এখানে আমি চাইলে ফারেনহাইট যদি মনে করেন আপনার সুবিধা মতো করবেন। তো এখান থেকে আমার বেটার যেটা মনে হয় সেলসিয়াসটা আমরা করে রাখি, তা টেম্পারেচার বলুন বা এগুলো আমাদের বুঝতে অনেক সুবিধা হয়। ওকে, এবং নিচে রয়েছে দেখুন আপনি ডিগ্রিজ করতে পারেন, মানে কোন দিক থেকে উইন্ড আসছে বা হাওয়া চলছে সেগুলো বোঝার জন্য। তা আমাদের মনে হয় নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, এটা আমাদের পক্ষে খুব সহজ হয়। তো আমি সেটাকে সিলেক্ট করে এখানে রেখে দেবো, দিয়ে জাস্ট ব্যাক করব। এরপর নিচের দিকে অপশানে যদি চলে আসেন কাস্টমাইজেশন আসার পর এখান থেকে আপনি ক্লিক করবেন রাডারের ওপরে। এখানে যেটা যেমন আছে এরকমই রাখবেন, এখানে কোনো ছেড়খানি করবেন না। ঠিক আছে, এরপরে নিচে যে নোটিফিকেশন আছে এটাকেও আমার কিছু করা দেখেন। দেখুন লোকেশনে যেটা অ্যাক্সেসটা দেওয়া আছে নট অ্যালাউড করা আছে, তো এটাকে আপনারা করে দেবেন, অ্যালাউড করে দেবেন। ঠিক আছে, তো আমি এখানে অ্যালাউ আমার অলরেডি করা আছে, আপনারা কিন্তু এটা অ্যালাউ করে দেবেন। যদি না থাকে দেখুন অটোমেটিক যখন আমি ফার্স্ট ইনস্টল করছেন আপনার কাছে কিন্তু পারমিশন চাবে, পারমিশনটাকে অবশ্যই কিন্তু অ্যালাউ করবে। ওকে, জাস্ট এখান থেকে ব্যাক করে চলে আসবো। এবার আমি দেখাচ্ছি এর ইউজেসগুলো কি করে করবেন। সবার প্রথমে তো এখানে যে মেন ইন্টারফেসটা সেখানে আমরা চলে এসেছি। ওপর দিক থেকে দেখুন আপনার লোকেশন দেখাচ্ছে, আপনি কোন লোকেশনে এখন আছেন। ঠিক তার নিচে লেখা আছে নো প্রিসিপিটেশন ফর অ্যাট লাস্ট 60 মিনিট, এবং নিচের দিকে ধরুন একটা সার্কেল করা আছে লাইন দিয়ে, নিচে লেখা আছে নাও এখন এখানকার টেম্পারেচার কি আছে 28 ডিগ্রিজ। এবং পাশে দেখুন একটা মেঘের মতো সিম্বল করা আছে, মানে আকাশ হালকা মেঘলা কিন্তু এখানে আছে। এবং 28 ডিগ্রিজ যে টেম্পারেচার আছে এবং রিয়েল ফিল কত হচ্ছে 28 ডিগ্রিজই কিন্তু ফিল হচ্ছে। অনেক সময় দেখবেন গরম থাকে, কিন্তু যদি আপনার এখানে দেখায় যে 30 ডিগ্রি আছে বা 35 ডিগ্রিজ আছে, সেক্ষেত্রে ফিলটা কিন্তু 1-2 ডিগ্রি অনেক সময় বেশি হয়, মানে ভ্যাপসা যে গরমটা থাকে সেটাকে আমরা বলে থাকি। ওকে, এবং তার নিচে দেখুন লেখা আছে সি 4 আওয়ার্স।
এর উপরে জাস্ট একটা ক্লিক করে দেবো। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখাচ্ছে 4 ঘন্টা আর কি কি এখানে হতে পারে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে, বা আগে হয়ে গেছে সেটাও কিন্তু আপনি কিন্তু দেখতে পাবেন। তখন লেখা আছে নো প্রিসিপিটেশন, মানে লাস্ট 4 ঘন্টায় নিচের দিকে যদি দেখেন রেইন, স্নো, আইস অ্যান্ড মেঘস। তো এখানে দেখুন রেইন হলে কিন্তু এই যে নিচে কালারিংগুলো আছে, কালারিংগুলো কিন্তু এখানে শো করবে, যেহেতু এখনো কোনো রকম বৃষ্টিপাত বা কিছু হয়নি বা আগামী 4 ঘন্টা কিছু হচ্ছে না, তো সেটাই কিন্তু এখানে শো করছে। এবং এটাকে যদি টাইম ওয়াইজ দেখুন, ওপরে যেমন এখন আমি যে ভিডিওটা শ্যুট করছি এখন বাজে 8টা সামথিং, ওকে। জাস্ট আমি একটু করে যদি আরো এগিয়ে যাই, দেখুন দেখাচ্ছে টেম্পারেচারের দিকে লক্ষ্য করবেন, দেখুন 28 ডিগ্রি ছিল, এটা কিন্তু চলে আসলো 27 ডিগ্রিজ, মানে রাতের দিকে টেম্পারেচার একটু কমবে। তো আমি এভাবে আগামী 4 ঘন্টা কি হতে চলেছে সেটাও কিন্তু এখান থেকে আপনি বুঝতে পারবেন বা দেখতে পারবেন, ওকে। মানে আগামী 4 ঘন্টায় না কোনো বৃষ্টিপাত হবে এবং আকাশ কিন্তু হালকা মেঘাচ্ছন্ন থাকবে, ঠিক আছে। এটা কিন্তু এখান থেকে আপনি আগের থেকে দেখে নিতে পারবেন, ওকে। তো এইভাবে যদি বাড়ি থেকে আপনি বেরোচ্ছেন অফিসের জন্য বা কোনো কাজের জন্য, এইভাবে কিন্তু আগামী 4 ঘন্টা ওয়েদার আপডেট কিন্তু খুব সহজভাবে আপনি এখান থেকে বুঝে যাবেন। এবার যদি আমি একটু নিচের দিকে স্ক্রল করে আসি, দেখুন নিচের দিকে কি বলছে এখান থেকে, কারেন্ট কন্ডিশন কি আছে। কারেন্ট কন্ডিশন বলছে টেম্পারেচার 20-80 ডিগ্রিজ, ভিএল ফিল বলছে 20-90 ডিগ্রিজ হবে, উইন্ড WNW 3 কিলোমিটার পার আওয়ার। WNW মানে কি বলছে, ওয়েস্ট নর্থ ওয়েস্ট, মানে হাওয়াটা বইছে ওয়েস্ট নর্থ ওয়েস্ট, এর মানে হচ্ছে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিক থেকে হাওয়াটা আসছে। এবং মিক্স উইন্ড গাস্ট, মিক্স উইন্ড গাস্ট মানে হচ্ছে যে দমকা হাওয়া, দমকা হাওয়া কিরম দিচ্ছে 4 কিলোমিটার প্রতি আওয়ারে দিচ্ছে। এবার হিউমিডিটি কি আছে 57%, হিউমিডিটি দেখুন অনেক বেশি হয়ে যায়, তখন কি হয় দেখুন ভ্যাপসা যে গরমটা, অস্বস্তিকর গরমটা কিন্তু হয়। এবং ইনডোর হিউমিডিটি কি বলছে, সেম আছে 57% আছে, ওকে। এবং সি মোডতে যদি ক্লিক করি এখানে দেখুন আরও কিন্তু অনেক অপশন কিন্তু এখানে ঘুরে আসবে, প্রেশার কি আছে, ঠিক আছে, ডিউ পয়েন্ট কিরাম আছে, ক্লাউড কভার কিরাম করছে, ভিজিবিলিটি কেমন আছে, ভিজিবিলিটি আছে 13 কিলোমিটার, মানে 13 কিলোমিটার কিন্তু ভিজিবিলিটি আছে, ভিজিবিলিটি অনেক বেটার, ঠিক আছে। অনেক সময় দেখা যাচ্ছে ভিজিবিলিটি একটু কুয়াশাচ্ছন্ন বা বৃষ্টি হলে ভিজিবিলিটি অনেক ড্রপ করে যায়, 1 কিলোমিটার 1.5 কিলোমিটারে কিন্তু চলে আসে। তো এইভাবে কিন্তু আপনারা এখান থেকে ওয়েদার আপডেটটা সুন্দরভাবে কিন্তু বুঝে নিতে পারবেন। এবার মনে করুন কোথাও আপনি ঘুরতে যেতে চাইছেন, আগামী দিনগুলো কেমন ওয়েদার হতে পারে সেটা জানার জন্য বেস্ট হচ্ছে নিচের দিকে একদম দেখুন, এখানে দেখুন টুডে লেখা আছে। এছাড়া আপনি যদি পাশে চলে আসেন, ঠিক আছে, আওয়ার্সে চলে আসেন, দেখুন আওয়ার্সে যদি ক্লিক করি, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এবার এখানে চলে আসছে কি আজকের যে দিনটা, মানে যে বার, মানে আজ হচ্ছে বৃহস্পতিবার, এখানে উপরে দেখিয়ে দিচ্ছে। এবং দেখা যাচ্ছে 8টার সময় কেমন ওয়েদার থাকবে, 9টায়, 10টায়, 11টায় এবং পরস্পর কিন্তু দেখাচ্ছে। এবং 11টার সময় দেখিয়ে দিচ্ছে এখানে কিন্তু হালকা মেঘাচ্ছন্ন থাকবে এবং চাঁদও দেখা যাবে, চাঁদ থেকে হালকা কিন্তু কভার করে রাখবে মেঘ, ওকে। এইভাবে কিন্তু এখানে দেখুন পরস্পর সুন্দরভাবে কিন্তু দেখিয়ে দিচ্ছে। এবং পরের দিন সকালে কখন সানরাইজ হবে সেই টাইমটা কিন্তু দেখাচ্ছে, 5টা 19-এ কিন্তু পরের দিন সানরাইজ হবে। এবং টেম্পারেচার কি থাকবে নিচেতেও কিন্তু শো করছে। এবং পরের দিন দেখাচ্ছে আকাশ থাকবে কিন্তু ক্লিয়ার, কোনো রকম কিন্তু সমস্যা কিছু থাকবে না, ওকে। তো এইভাবে কিন্তু আপনি দেখে নিতে পারেন পরের দিনে কিরাম থাকবে। এবং যদি লাস্ট পাশে দেখুন এই নিচের দিকে এসে আবার পাশে চলে আসি ডেলিতে, তো ডেলিতে যদি ক্লিক করি এখানে দেখলে আপনি বুঝতে পারবেন এখানে কিন্তু ডেট ওয়াইজ আজকের হচ্ছে যে তারিখ হচ্ছে 11 তারিখ, এবং পরস্পর ডেট ওয়াইজ কিন্তু এখান থেকে দেখুন পরস্পর কিন্তু আপনি দেখতে পারবেন। তো কোন ডেটে কেমন ওয়েদার কন্ডিশন থাকবে দেখুন, 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ। তো 12 তারিখে বলছে হালকা মেঘাচ্ছন্ন থাকবে, 36 ডিগ্রি টেম্পারেচার থাকবে। 13 তারিখে কড়া রোদ্দুর থাকবে, 37 ডিগ্রিজ কিন্তু টেম্পারেচার থাকবে, মানে টেম্পারেচার বাড়বে। এবং 15 তারিখে দেখুন আবার বলছে 38 ডিগ্রি হয়ে যাবে। ঠিক তার আগে 14 তারিখে হালকা মেঘ থাকবে, 37 ডিগ্রিজ থাকবে, এর মধ্যে কোনো বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এবং 19 তারিখে দেখুন 40 ডিগ্রি পর্যন্ত চলে যাবে টেম্পারেচার। এবং এখানে দেখুন আপনার যে মিটারের থার্মোমিটার দেখুন ছবি দেখুন কত, মানে একদম পুরো ডাইরেক্ট দিয়ে দিয়েছে, মানে হাই টেম্পারেচার থাকবে, এটা কিন্তু তার সিম্বল এখানে দিয়ে দিয়েছে। তো এইভাবে কিন্তু আপনি প্রেডিকশন করে যেতে পারেন। এবং ওপরে দেখুন বাই ডে লেখা আছে, ঠিক তার পাশে দেখুন 45 ডেজ, এর উপরে একটা যদি আপনি ক্লিক করে দেন, এর উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আপনি আগামী 45 দিনে কেমন ওয়েদার থাকতে চলেছে সেটা কিন্তু আপনি এখান থেকে বুঝতে পারবেন এইভাবে। এবার মনে করুন আপনি কোথাও ঘুরতে বা বেড়াতে যেতে চাইছেন, সাপোজ ফর এক্সাম্পল যদি দার্জিলিংয়ে যেতে চাইছেন, তার জন্য কি করে একদম উপরে যে অ্যাকো ওয়েদার এর নিচে লোকেশন, এখানে একটা ক্লিক দেবেন, দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে সার্চ করবেন দার্জিলিং লিখে, দার্জিলিং লিখে এখানে সার্চ দিলাম, সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে চলে আসছে দার্জিলিং, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া।
এখানে চলে আসবে, আসার সঙ্গে সঙ্গে দার্জিলিংয়ের ওয়েদার কন্ডিশন কেমন থাকবে সেটা কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। আপনি এবার দেখে নিতে পারবেন যে ডেটে আপনি যেতে চান সেই ডেট ওয়াইজ কিন্তু এখান থেকে আপনি সার্চ করে দেখে নিতে পারবেন। দেখুন যেমন 12 তারিখে দেখাচ্ছে হালকা কিন্তু বজ্রবিদ্যুৎ হতে পারে মেঘাচ্ছন্ন, এবং এখান থেকে দেখাচ্ছে 18 তারিখ কিন্তু বৃষ্টি হবে, দার্জিলিং 18-19 তারিখ বৃষ্টি হবে, সেটা কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। এইভাবে কিন্তু আপনি আগামী দিনের প্রেডিকশনগুলো কিন্তু দেখে নিতে পারেন এবং ওয়েদার কেমন থাকবে সেই মতো কিন্তু আপনার শিডিউল আপনি প্ল্যান করতে পারেন। তো ফ্রেন্ডস, এখানে একটা কথা বলে রাখি, এখানে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে যেটা আমি আপনাদেরকে দেখালাম এগুলো কিন্তু একটা প্রেডিকশন। অনেক সময় কি হয়, এটা কিন্তু একটা আন্দাজ করা যায়, ঠিক আছে, যে কি হতে পারে, যে এটা যেটা দেখ সেটাই অ্যাকচুয়াল হবে, এটা কিন্তু সবসময় কিন্তু হয় না, তবে অনেক ক্ষেত্রে অনেকটাই কিন্তু সঠিক হয়, সে মতো আন্দাজ করা যায়। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এছাড়া অন্য কোনো ভিডিও যদি আপনাদের জানতে হয় বা আরও অন্য কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি সেই রিলেটেড ভিডিও আপনাদের জন্য নিশ্চয়ই নিয়ে আসবো। আজকের বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।